রাজা দশরথের কতজন স্ত্রী ছিল গো মায়েরা? রাজা দশরথের কজন স্ত্রী ছিল? হ্যাঁ, 3। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। মুখস্থ করে ফেলেছে মায়ের। আচ্ছা, এই 3 জন হলেন রাজা দশরথের প্রধান স্ত্রী। এছাড়াও রাজা দশরথের আরো অনেক স্ত্রী ছিলেন, তাদের নামগুলো শাস্ত্রে উল্লেখ পাওয়া যায় না, সংখ্যার উল্লেখ পাওয়া যায়। সংখ্যাগুলো কত? 750 জন স্ত্রী ছিলেন রাজা দশরথ। এতগুলো স্ত্রীর মধ্যে স্ত্রী হিসেবে কিন্তু সর্বশ্রেষ্ঠ ছিলেন কইকেয়ী। আপনারা বলবেন কইকেয়ীর মতো বাজে মহিলা আর কি দেখতে পাওয়া যায় কোথাও? কইকেয়ী যদি না থাকতো তাহলে শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাস কষ্ট পেতে হতো। কিন্তু স্ত্রী হিসেবে এই কইকেয়ী কেমন ছিল? রাজা দশরথকে 2 বার মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিলেন এই কইকেয়ী। একদিন শম্বরাসুরের সঙ্গে রাজা দশরথের এমন যুদ্ধ হয়েছিল, তার সমস্ত শরীরটা একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছিল। বৈদ্য বলেছিল 5 মিনিট অন্তর অন্তর যদি সর্বাঙ্গে ওষুধ প্রলেপ না করা যায় রাজাকে বাঁচানো যাবে না। সেই দিন কইকেয়ী বলেছিলেন যে আজকে থেকে আমার খাওয়া ঘুম সব বর্জন করতে হবে, যদি সুযোগ হয় হবে, নচেত হবে। তিনি সারাক্ষণ রাজার খেয়াল রেখে 5 মিনিট পর পর সর্বাঙ্গে ওষুধ প্রয়োগ করে রাজাকে সুস্থ করে তুলেছে। সেই দিন রাজা দশরথ বলেছিলেন কইকেয়ী, আজকে তুমি আমাকে আমার নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমি তো কিছু পাবার জন্য আপনার সেবা করিনি, তবে আপনি যখন কিছু দিতে চান সেটা আপনার কাছেই তোলা থাক, আমার যখন প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এই যে কথাটা বলে দিলেন, এটাই রাজার জীবনের কাল হয়ে গেল। আবার আরো একবার রাজার ঠিক নখের ডগায় একটা এমন ফোড়া হয়েছিল, কোন ওষুধে সেই ফোড়াটা ফাটছিল, কোন ওষুধ ফোড়াটা ফাটছিল, আঙুলে এমন একটা ফোড়া হয়েছিল। তা বৈদ্য বলেছিলেন যে কোন ওষুধে যখন কাজ হচ্ছে না, একটা টোটকা আছে, কি না মুখের উত্তপ্ত লালায় যদি এই ফোড়াযুক্ত আঙুলটা নেওয়া যায়, মুখের উত্তপ্ত লালায় এই ফোড়া ফেটে যায়। 750 জন স্ত্রী রাজা, তারা প্রত্যেকেই কিন্তু রাজকন্যা, রাজার ঘাটের। এই যে একটা ঘৃণ্য কাজ, রক্ত পুঁজ যুক্ত একটা ফোড়াযুক্ত আঙুল মুখের মধ্যে নেওয়া, সবজন স্ত্রী কিন্তু সেদিন পারে। সেই দিন এই কইকেয়ী বলেছিলেন যে আমার স্বামী যদি বেঁচে থাকে, আমার সখীর সিঁদুর বেঁচে থাকে। তাই ঘৃণা বাদ দিয়ে তিনি রাজার ওই ফোড়াযুক্ত আঙুলটাকে নিজের মুখের মধ্যে নিয়ে মুখের লালায় ওই ফোড়াটাকে ফাটিয়ে রাজাকে আরো একবার নতুন জীবন দিয়েছিলেন। তাই সেই দিনও রাজা বলেছিলেন কইকেয়ী, তুমি আজকে আমাকে নতুন জীবন দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী, আমার এখন প্রয়োজন নেই, যখন আমার প্রয়োজন হবে তখন আমি চেয়ে। এইবার কেটে গেল অনেক দিন। রামচন্দ্র রাজা হবে বলে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেল। কি আনন্দ! রামচন্দ্র রাজা হবে, আজ বাদে কাল সকালেই রামের অভিষেক হবে। কি আনন্দ অযোধ্যা নগরে! জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই তালে তালে। রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম বদন ভরিয়া গাহো সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম। ওই বদন ভরিয়া গাহো সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन सीता
रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। सीताराम जय जय राजा राम मदन भरिया गाह सीताराम। सीताराम जय जय राजा राम कमिटी मदन भरिया गाह सीताराम। रघुपति राम सबाई একটু জোরে বলবেন पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রাম রাজা হবে অযোধ্যায় সাজো সাজো রব পড়ে গেছে। হ্যাঁ সবার মনে আজকে আনন্দ ধরে না, ঠিক সেই সময় মন্থরা এসে কুপরামর্শ ঢেলে দিল। এমন কুপরামর্শ দিল, সেই জন্য মায়েরা আপনাদের ঘরের কোনো ব্যাপার, হ্যাঁ নিজেদের সংসারের কোনো ব্যাপারে বাইরের লোক যদি কিছু বলতে আসে তাকে কিন্তু প্রাধান্য দিলে চলবে। একটা সংসার ধরে রাখতে সারাটা জীবন কেটে যায় বাবা, কিন্তু একটা সংসার ভাঙতে 5টা মিনিটের সময় লাগে, তাই না? কইকেয়ীর কানে কুমন্ত্রণা দিতে লাগলো সেদিন মন্থরা। রাম যদি রাজা হয় তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর সেই দিন তুই হবি ভিখারিণী। কেন? রাম তো আমারও ছেলে। রাম যদি রাজা হয় আমিও তো রাজমাতা হব। ওরে রাজমাতা তুই হবি, রাম তোর ছেলে বটে, কিন্তু তুই রামের সৎ মা। এটা তো ভুলে গেলে চলবে না। হ্যাঁ নিজের মাই রাজা হবে, সৎ মা কি আর সেই আসন পাবে, সেই জায়গা পাবে? সে হবে রাজমাতা আর তুই হবি ভিখারি। কৌশল্যা হবে রাজমাতা, আমি ভিখারি। তাহলে কি করবো এখন? এই সুযোগ, রাজার কাছে দুটো বর পাওনা আছে, এই সুযোগে যা চাওয়ার আছে। চুল এলো করে, দুটি চোখের জলে বক্ষ ভাসে, হাহাকার করে চিৎকার করে ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে কইকেয়ী ক্রন্দন শুরু করে দিল। রাজা দশরথ সব থেকে বেশি ভালোবাসতেন কইকেয়ীকে। যখন এইভাবে কাঁদছে, দরজা উন্মোচন করে রাজা দেখলেন কইকেয়ী। তোমাদের কি অবস্থা কইকেয়ী? তোমার কি অবস্থা? তুমি কেন এমন করছো? রাজা তোমার কাছে আমার দুটো বর পাওনা ছিল, আজকে আমার সময় এসেছে চাইবার। তুমি তো সত্য অঙ্গীকার করে বলো আমার কাছে তুমি সেই বর দেবে। বলো তুমি কি চাও কইকেয়ী, আমি তোমাকে দেব। শোনো, দিতে যদি হয় প্রথম চাওয়াতে তুমি আমায় কি দেবে জানো? তোমার ছেলে ওই রামকে 14 বছরের জন্য তুমি বনবাসে পাঠিয়ে দাও। আর দ্বিতীয় চাওয়ায় আমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজ্যাভিষেক করে দাও। তাই বলো না অমন কথা তুমি বলো না, বলো না। অমন কথা তুমি বলো না। এত বড় কথা বললেন সেদিন কইকেয়ী। ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাজা দশরথ এমন ভেঙে পড়লেন তিনি, আর তাকে পরে আশ্বস্ত করা। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন কইকেয়ী, আজকের এই দিনটা দেখার আগে সেই দিন তুমি যদি আমাকে মেরে ফেলতে, আমার যদি মৃত্যু হয়ে যেত, তাহলে এতটা কষ্ট, এতটা আমি ব্যথা পেতাম না। এতটা কষ্ট দেওয়ার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রাখলে কেন কইকেয়ী? সেদিন মরে গেলে আমি অনেক সুখ পেতাম। কিন্তু ছেলে আমার বড় হয়েছে, তার অনুমতি ছাড়া আমি তার জন্য তো এত বড় সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিতে পারি না, আগে ছেলেকে আমার কাছে ডাকি, দেখি সে কি বলে। এগো মায়েরা, শাস্ত্র বলছে এই কথা। ছেলে যখন বড় হয়ে যায়, তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো ডিসিশন নিতে হয়, একটু তার সঙ্গে আলোচনা করতে হয় বন্ধুর মতো। লালয়েত পঞ্চবর্ষাণি দশবর্ষাণি তাড়ায় প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্রপদাচরণ। এটা আপনারা ভালো করে মনে রাখবেন মায়ের, এটা শাস্ত্র বলছে। সন্তানের সঙ্গে কোন বয়সে কিরকম আচরণ করবেন এটা শাস্ত্র শিখিয়ে দিচ্ছে। বলছে লালয়েত পঞ্চবর্ষাণি, ছেলে যখন 5 বছর পর্যন্ত থাকবে তখন তাকে বকাঝকা দিয়ে কোনো কাজ করা যাবে না। একটু ভালোবেসে কাছে ডেকে আদর করে মাথায় হাত বুলিয়ে, হ্যাঁ, তার সাথে সমস্ত ব্যবহার করতে হবে, তাকে বকাঝকা দিয়ে কিছু করা যাবে না। তাই বলছে লালয়েত পঞ্চবর্ষাণি, ভালোবেসে 5 বছর তার সঙ্গে ব্যবহার করে। বলছে দশবর্ষাণি তাড়ায়েত, 5 বছরের পর, 5 বছর পর থেকে 10 বছর পর্যন্ত তার অন্যায় দেখলে তাকে শাসন করতে হবে, শাসন করতে হবে, বোঝাতে হবে যেটা ভালো এটা করো, কিন্তু ওটা মন্দ ওটা করো না। কত বছর পর্যন্ত? দশবর্ষাণি তাড়ায়েত। 5 বছরের পর থেকে 10 বছর পর্যন্ত কত বছর হচ্ছে? বাহ মায়েরা, বুঝেছো? 5 বছরের পর থেকে 10 বছর কত হচ্ছে? 15। বাহ, খুব সুন্দর। তাহলে এই যে 15 বছর পর্যন্ত তাকে ভালো মন্দ জ্ঞানটা তার মধ্যে দিতে হবে, যেটা ভালো এটা তুমি করবে, কিন্তু ওটা মন্দ ওটা করবে না। দশবর্ষাণি তাড়ায়েত। তা এই যে 15 বছরটা পূর্ণ হয়ে গেল, 16 বছরে পা দিল, প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্রপদাচরণ। 16 বছর যেই না ছেলের হলো, তার সঙ্গে একটু বন্ধুর মতো আচরণ করতে হবে। তার জন্য যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তার সঙ্গে একটু বসে আলোচনা করে বন্ধুর মতো সমস্ত কথা তার সঙ্গে বলে নিতে হবে। কোনো জোর কিন্তু তার উপরে খাটানো যাবে না, আলোচনার মাধ্যমে সব কিছু করতে হবে। এটা শাস্ত্র বলছে। প্রাপ্তেন ষোড়শী বর্ষতি পুত্রং মিত্রপদাচরণ, বন্ধুর মতো আচরণ করে ছেলের সঙ্গে সমস্ত সমস্যা সমাধান করতে হবে। ছেলে আমার বড় হয়েছে, তার জন্য যা সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে আমাকে ডাকতে হবে, সে কি বলে একটু শুনতে হবে। রাম, বাবা রাম, তোমার এই সৎ মা কৈকেয়ী তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে বলছে। বাবা, তুমি কি পারবে তোমার এই পিতৃ সত্য পালন করবার জন্য এত বড় একটা সিদ্ধান্ত? শ্রীরামচন্দ্র বলছে, বাবা গো, আমার এই দেহের সৃষ্টিকর্তা আপনি, আপনি যদি আমাকে আদেশ করেন 14 বছর কেন, 14,000 বছরও আমি বনে থাকতে রাজি আছি। ধন্য তোমার মতো পুত্র যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় না। তোমার মতো পুত্র পেয়ে আমার মতো অভাগা পিতার জন্ম ধন্য। এগো বাবা, বাবার একটা কথায় ছেলে চলে গেল 14 বছরের জন্য বনবাস। আজকের দিনে হবে? আজকের দিনে কি হয়? হয়, কিন্তু একটু উল্টো হয়। তখনকার দিনে বাবার একটা কথায় ছেলে চলে গেছিল 14 বছর বনবাস। আজকের দিনে ছেলের একটা কথায় বাবা চলে যায় বৃদ্ধাশ্রমে। তাই ঘটনাটা আজও ঘটে, কিন্তু একটু উল্টো ঘটে। রামচন্দ্র চলে গেলেন 14 বছরের জন্য বনবাস। পুত্র শোকে পাগল হয়ে পিতার জীবন অবসান হয়ে গেল। এই মারাত্মক দুর্ঘটনাটা যখন ঘটেছিল, তখন কিন্তু ভরত বাড়িতে ছিল, সে ছিল মামা বাড়িতে।
ভরত ফিরে এসে দেখে তার রাজবাড়ি আজকে যেন শ্মশান ঘাটে পরিণত হয়েছে। সবার কাছে শুনলো যে মা ঘটিয়েছে এই কাজ। মায়ের কাছে এসে বলছে, মা গো, আজকে তুমি এমন একটা কাণ্ড ঘটিয়ে দিলে মা, তোমার ছেলে আমি জীবনে যদি কোনোদিন ভালো কাজ করি তবু সমাজ আমাকে বলবে, ইতিহাস আমাকে বলবে ওই এই ছেলে তো। তাই থাকো তুমি তোমার রাজ্য নিয়ে, আমি চললাম আমার দাদাকে ফিরিয়ে আনবার জন্য। দাদা গো, ওহে দাদা, কোথায় গেলে দেখা শ্মশান ঘাট হয়ে গেছে দাদা, তুমি বাড়ি চলো দাদা, তুমি বাড়ি চলো। ভাই, আমার ভাই এসেছে আমাকে। আজকের দিনটা আমার কাছে সবথেকে আনন্দের দিন। ওরে ভরত, দাদা যদি রাজ্য ছেড়ে চলে যায়, দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, ভাইয়ের মনে আরো আনন্দ হয়, তাই না? দাদা যদি সম্পত্তি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে ভাইয়ের মনে তখন আনন্দ হয় যে দাদা চলে গেছে, সমস্ত সম্পত্তি আমি একাই ভোগ দখল করব। দাদা যদি সবকিছু ছেড়ে চলে যায় ভাইয়ের মনে আরো আনন্দ হয়। আর তুই কেমন ভাই রে, দাদা রাজ্য ছেড়ে চলে এসেছে বলে তুই দাদাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য কাঁদতে বসেছিস। ওরে ভরত, তোর মতো ভাই যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয় রে ভরত, তোর মতো ভাই যেন বাংলার ঘরে। দাদা, দাদা, আমি তোমার কোনো কথা শুনবো না দাদা, তোমাকে বাড়ি যেতেই হবে দাদা, তুমি বাড়ি চলো দাদা। তুমি না, আমি যে পিতার কাছে পিতৃ আদেশ না পালন করা পর্যন্ত আমি কোথাও যেতে পারবো না। 14 বছরের একটা দিন আগেও যদি আমি চলে যাই, পিতৃ সত্য আমার পালন হবে না। তাই আমি তোমাকে কথা দিলাম, 14 বছর যেইখানে পূর্ণ হবে আমি সেইখানেই তোমার কাছে গিয়ে দাঁড়াবো। ঠিক আছে দাদা? তাহলে তুমি এই খড়মের উপরে তোমার চরণ দুটো রাখো। সেই খড়মটাকে মাথায় করে নিয়ে ভরত ফিরে চলল। 14 বছর ধরে রাজ সিংহাসনে দাদার খড়ম দুটো রেখে দিল ভরত। রাজ সিংহাসনে বসলো না, 14 বছর ধরে দাদার চরণ ঠেকানো, দাদার চরণ ধোলা ঠেকানো ওই খড়ম রেখে দিল সিংহাসনে। আর দাদার রাজ্যে যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, সেই রাজ সিংহাসনের নিচে মাটিতে কুশের আসন পেতে 14 বছর ধরে ভরত রাজ্য পরিচালনা করল। 14 বছর পরে যখন প্রভু রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, দেখছে আমার ভাই মাটিতে কুশের আসনে বসে আছে আর আমার পাদুকা রয়েছে সিংহাসনে। সেদিন প্রভু রামচন্দ্র কেঁদে বলেছিল, ওরে ভরত, ওরে ভরত, 14টা বছর ধরে আমার সিংহাসন তুমি আগলে রেখেছো, আগলে রেখেছো। আজ আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার কাছে চেয়ে নাও। সেই দিন ভরত বলেছিল, দাদা গো, দাদা গো, তোমার দুটি চরণে ধরে আমি নিবেদন জানাই। আজ আমায় যদি কিছু দিতে হয় তবে আমায় এইবার দাও দাদা। আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে আর তোমার ভাইয়ের রূপে নয়, যেন বন্ধু করে দেখা দিও, দেখা দিও।
ভাই রূপে নয়, কেননা আজকে যদি আমি তোমার বন্ধু হতাম তাহলে এত কষ্ট আমি তোমাকে পেতে দিতাম না। আমার বন্ধুত্বের জোরে জোর করে আমি তোমাকে এনে তোমার সিংহাসনে বসাতাম, কিন্তু যেহেতু ভাই দাদার আদেশ আমাকে পালন করতে হবে, এটা আমার কর্তব্য, তাই আমি ভাই হয়ে সারাক্ষণ কষ্ট পেয়ে গেলাম। অধিকারের জোরে আমি তোমাকে সিংহাসনে বসাতে পারলাম না, তাই আগত জন্মে যেন অধিকার পূর্বক আমি তোমায় কষ্ট না দিতে পারি, যেন বন্ধুরূপে আমাকে কৃপা। তাই সেই ভরত আজকে সুদামা হয়ে জন্মগ্রহণ করেছে। শিক্ষা তাদের সম্পূর্ণ হলো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা হলেন, মথুরায় কংস ধ্বংস করে। ওদিকে শুভ দিনে শুভক্ষণে বিবাহের জন্য সুদামার পিতামাতা পাত্রীর দেখাশোনা করতে লাগে। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল। এখন মায়েরা সুদামার বিয়ে হচ্ছে, তাই এরকম শুকনো মুখেই কি বিয়ে দেওয়া হবে? হ্যাঁ, বিয়ের সময় কি হয়? তাহলে সবাই মিলে প্রাণ ভরে নিতাই গৌর হরি বল। উলুধ্বনির শব্দটা আরেকটু জোরে হবে। বাহ, আরেকটু জোরে সবাই হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিন শুভক্ষণে বিবাহ হইল, এই শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। ফেরি যত